আদম সন্তানের যদি দুইটা উপত্যকা, দুইটা মাঠ ভর্তি যদি তার স্বর্ণ থাকে, সে আকাঙ্ক্ষা করবে আর একটা মাঠ যদি আমার স্বর্ণ থাকতো কত ভালো হতো। 3 নাম্বার, আর একটা মাঠ ভর্তি স্বর্ণ সে কামনা করবে। আদম সন্তান এতটাই লোভী, তার মুখ মাটি ছাড়া আর কিছু দিয়েই ভরা সম্ভব নয়। কবরের মাটি যখন তার মুখে পড়বে তখনই তার মুখ ভরবে, তার পেট ভরবে। এর আগে আদম সন্তানের পেট ভরবে। দুনিয়াতে আমাদেরকে অল্প তুষ্টি শিক্ষা দিয়েছেন রাসূল। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আরাদা আলাইয়া রাব্বি আইয়াজআল লি বাতহা মাক্কাতা যাহাবান ফাকুলতু লা ইয়া রাব ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান ফাইযা জু'তু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা ওয়া ইযা শাবি'তু শাকারতুকা ওয়া হামিদতুকা। নবীজি বলেন, আমার রব আমাকে প্রস্তাব দিয়েছেন মক্কার প্রসিদ্ধ প্রশস্ত বালুকাময় ওই উপত্যকা আমাকে স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি বললাম, হে আমার রব, না, আমি এটা চাই না। আমি একদিন অভুক্ত থাকবো, না খেয়ে থাকবো, ক্ষুধার্ত থাকবো, আর একদিন আমি পরিতৃপ্ত হব, পেট ভরে পানাহার করব। যেদিন আমি অভুক্ত থাকবো সেদিন মিনতি করব, কাকুতি মিনতি করব, তোমাকে বেশি বেশি স্মরণ করব। যেদিন আমি পেট ভরে পানাহার করব সেই দিন তোমার প্রশংসা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সম্পদ কেমন দিতে চেয়েছেন আল্লাহ? যে মক্কার একটা বিখ্যাত উপত্যকা আছে, বিশাল বড় একটা মাঠ আছে যেখানে শুধু পাথর আর পাথর, সেই পুরো মাঠটা আল্লাহর পাক স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছেন। অন্য হাদিসে আছে মক্কার পাহাড়গুলোকে নবীজির জন্য স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছেন। যদি নবীজি বলতেন হ্যাঁ দেও, আল্লাহ কি দিতেন না? দিতেন কি না? আল্লাহ কি না দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ? কিন্তু আমাদের এটা আমার দরকার নাই। কারণ কি? তিনি জানতেন এই সম্পদ স্থায়ী নয়। দুনিয়াতে আমি যে কয়দিন থাকবো সম্পদের মালিক থাকবো, চোখ বন্ধ হবে, এই সম্পদের মালিক আমি নাকি আমার সন্তান। সেই জন্য রাসূল স্বর্ণকে পরিত্যাগ করছেন। কোনটা গ্রহণ করছেন? একদিন তিনি ক্ষুধার্ত থাকবেন, একদিন তিনি পরিতৃপ্ত থাকবেন। যেদিন তিনি ক্ষুধার্ত থাকবেন আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করবেন, আর যেদিন তিনি পরিতৃপ্ত থাকবেন আল্লাহর প্রশংসা বেশি বেশি করবেন। সুবহানাল্লাহ। নবীজিকে এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়রুন, মানুষের মধ্যে সব থেকে ভালো মানুষকে, উত্তম মানুষকে? নবীজি বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, মানুষের মধ্যে ওই মানুষটাই সব থেকে ভালো, সব থেকে উত্তম, যার হায়াত লম্বা দীর্ঘ এবং তার আমলটা সুন্দর, তার কর্ম সুন্দর, ওই ব্যক্তি মানুষের মধ্যে ভালো মানুষ। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, আইয়ুন নাসি শাররুন, মানুষের মধ্যে সব থেকে খারাপ মানুষকে? নবীজি বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, মানুষের মধ্যে ওই মানুষটাই খারাপ, সব থেকে খারাপ, যার হায়াত লম্বা, অনেক দিন বেঁচেছে দুনিয়াতে, কিন্তু আমল ছিল খারাপ, আমল ছিল মন্দ, ভালো কাজ করে নাই, যা আমল ছিল সব মন্দ কাজ, সব খারাপ আমল। ওই মানুষটাই মানুষের মধ্যে সব থেকে খারাপ মানুষ। নাউযুবিল্লাহ। আমরা কি ভালো মানুষ হতে চাই না খারাপ মানুষ হতে চাই? ভালো মানুষ হওয়ার জন্য কি করতে হবে? ভালো কাজ করতে হবে ইনশাআল্লাহ। সেই জন্য নবীজি সাহাবীদেরকে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি আমার কাঁধে হাত রেখে বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল ওয়াউদ নাফসাকা ফি আহলিল কুবুর। হে আব্দুল্লাহ, দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির অথবা একজন পথিক, এবং নিজেকে কবরবাসীর মধ্যে গণ্য করবে। কবরবাসী যেমন দুনিয়ার মোহে পড়ে না, দুনিয়ার দিকে তাদের যেমন কোনো আকৃষ্টতা নাই, দুনিয়ার দিকে যেমন তাদের কোনো মোহ নাই, তারা যেমন দুনিয়াতে
ঘর বাড়ি জমি জমা থাকুক এমনটা আশা করে না, কারণ কবরবাসী জেনে গেছে তাদের আসল ঠিকানাই হচ্ছে কবর, আসল বাড়ি হচ্ছে তাদের জান্নাত। সেই জন্য তুমি নিজেকে কবরবাসীর মধ্যেই গণ্য করবে। ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। যখন তুমি সকাল পাবে সন্ধ্যা পর্যন্ত বাঁচার অপেক্ষা করবে না, আর সন্ধ্যা যদি পাও সকাল পর্যন্ত বাঁচবে এমন কোনো আশা করবে না। কারণ যদি তুমি সকাল পাও সন্ধ্যা পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই, আর যদি তুমি সন্ধ্যা পাও সকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। এই জন্য এই পৃথিবীতে আবিরি সাবিলের মতো চলো, পথিকের মতো চলো, মুসাফিরের মতো চলো। মুসাফির যেমন কোনো নির্দিষ্ট বাসস্থান থাকে না তার চলার পথে, একজন পথিক যখন রাস্তায় চলাফেরা করে তার যেমন রাস্তায় কোনো নির্দিষ্ট থাকার জায়গা নাই, বাসস্থান নাই। এক শহর থেকে অন্য শহরে সে ছুটে চলে, সফর করে। সফরে চলার সময় সে অধিক পরিমাণে টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়েও চলাফেরা করে না, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই সে সফরে চলে এবং তার গন্তব্যে পৌঁছা পর্যন্ত তার কোনো যাত্রা বিরতি নাই। চলার পথে যদি দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার কোনো মনোমুগ্ধকর দৃশ্য সে দেখে, সেই দৃশ্য দেখার জন্য সে তার চলার গতি ধীর স্থির করে না, থামিয়ে দেয় না। দুনিয়ার সৌন্দর্য উপভোগ করার জন্য তার লক্ষ্য সে পরিবর্তন করে না, গন্তব্যে চলার আগ পর্যন্ত তার কোনো বিরতি নাই, সে বিরতিহীনভাবে চলতেই থাকে। ঠিক তেমনি ভাবে একটা মানুষের গন্তব্য হচ্ছে জান্নাত, জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত কোনো মানুষের কোনো বিরতি নাই। সে দুনিয়ার ভোগবিলাস, সৌন্দর্য, ধন সম্পদের মোহে পড়ে আখিরাতকে ভুলে যাবে না। আব্দুল্লাহ, দুনিয়ার কোনো ধন সম্পদের পিছে ছুটে আখিরাতকে ভুলে যেও না। একজন মুসাফির যেমন সব কিছু চিন্তা বাদ দিয়ে শুধু তার বাড়িতে পৌঁছানোর জন্যই সফর করে, দুনিয়াতে তোমরাও সেরকম ভাবেই চলাফেরা করবে। দুনিয়াতে থাকতে হবে মুসাফিরের মতো, পথিকের মতো। একজন পথিকের যেমন কোনো বাড়িঘর নাই, বিরতি নেওয়ার জন্য কোনো স্থায়ী বাসস্থান নাই, কারণ সে জানে আমার স্থায়ী বাসস্থান হচ্ছে আমার বাড়ি, সে বাড়িতে গিয়েই সে বিশ্রাম নেবে। তার আগে সেই স্থায়ীভাবে পথে থাকার জন্য কোনো বাড়ি বানায় না, কারণ সে জানে এটা তো আমার থাকার জায়গা না। আজকে আমি এখানে একদিনের জন্য বা এক রাতের জন্য যদি আমি বাড়ি বানাই, সকালে তো থাকতে পারবো না। সেজন্য পথিক যেমন পথে তার গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত স্থায়ীভাবে কিছু বানায় না, বাড়িতে যাওয়ার পরেই সে সব কিছু ভোগ করার জন্য চিন্তা করে, আয়োজন করে, তেমনি ভাবে প্রত্যেকটা মানুষকেই সেই চিন্তা করতে হবে এই দুনিয়াটা আমার থাকার জায়গা না। আমি একটা মুসাফির, আমার থাকার জায়গা কোথায়? জান্নাত, এটাই আমার বাসস্থান। সেখানে যাওয়ার আগ পর্যন্ত যাত্রা বিরতি দেওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যাওয়ার পর যত মন চায়, যা মন চায়, ইচ্ছা মতো ভোগ বিলাসের উপকরণ সেখানে আছে এবং ভোগ বিলাস করাও যাবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সেভাবেই চলার তৌফিক দান করেন। এই পৃথিবীতে প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে বড় ফিতনা ছিল। এই উম্মতের বড় ফিতনা কি? নবীজি বলেছেন। হযরত কাব ইবনে ইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি নবীজিকে বলতে শুনেছি, তিনি বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। নিশ্চয়ই প্রত্যেকটা উম্মতের একটা বড় ফিতনা ছিল, বড় পরীক্ষা ছিল। আমার উম্মতের বড় ফিতনা হচ্ছে, বড় পরীক্ষা হচ্ছে সম্পদ। এই উম্মতের সবচেয়ে বড় পরীক্ষা কি? সম্পদ, টাকা পয়সা। নবীজি অন্য হাদিসে আবার বলেছেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাহাব্বা ইলাইহিমা সালাসান ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। আদম সন্তানের যদি দুইটা উপত্যকা, দুইটা মাঠ ভর্তি যদি তার স্বর্ণ থাকে, সে আকাঙ্ক্ষা করবে আর একটা মাঠ যদি আমার স্বর্ণ থাকতো কত ভালো হতো। 3 নাম্বার, আর একটা মাঠ ভর্তি স্বর্ণ সে কামনা করবে। আদম সন্তান
এতটাই লোভী, তার মুখ মাটি ছাড়া আর কিছু দিয়েই ভরা সম্ভব নয়। কবরের মাটি যখন তার মুখে পড়বে তখনই তার মুখ ভরবে, তার পেট ভরবে। এর আগে আদম সন্তানের পেট ভরবে কে বলেছেন? আদম সন্তান অনেক লোভী। দুনিয়ার সম্পদের লোভ প্রত্যেকটা মানুষের আছে, আমার আছে, আপনার আছে, সবারই আছে। যদি কেউ বলে সম্পদের লোভ আমার নাই, সে সত্যবাদী না মিথ্যাবাদী? লোভ তো সবারই আছে। এরপরে নবীজি বলেছেন ওয়াতুবুল্লাহু আলা মান তাবা, এই লোভে পড়ে যারা দুনিয়ার অবৈধ কাজগুলো করে বেড়ায় তারাই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যারা লোভে পড়ে নিজেকে লোভ কন্ট্রোল করে, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহর কাছে তওবা করে, যদি গুনাহ হয়ে যায়, সম্পদের অপব্যবহার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে লোভ প্রত্যেকটা মানুষের আছে। এই লোভ থেকে বাঁচার জন্য বেশি বেশি কি করতে হবে? তওবা করতে হবে। লোভে পড়ে সম্পদ বাড়ালাম, গুনাহ তো হচ্ছে। যদি আমরা অবৈধভাবে সম্পদ বাড়াই, উপার্জন করি, সেজন্য আমার কাছে কি করতে হবে? তওবা করতে হবে। দুনিয়াতে আমাদেরকে অল্প তুষ্টি শিক্ষা দিয়েছেন রাসূল। অল্প সম্পদেই পরিতুষ্ট থাকতে হবে। শুধু কোটি কোটি টাকা, যা আছে 1 কোটির মালিক, আরো 10 কোটির মালিক হওয়া দরকার। 10টা গাড়ি আছে, আরো 10টা গাড়ি দরকার। এই যে আশা আকাঙ্ক্ষা, এটাকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন আরাদা আলাইয়া রাব্বি আইয়াজআলানি বাতহা মাক্কাতা যাহাবান ফাকুলতু লা ইয়া রাব ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান ফাইযা জু'তু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা ওয়া ইযা শাবি'তু শাকারতুকা ওয়া হামিদতুকা। নবীজি বলেন আমার রব আমাকে প্রস্তাব দিয়েছেন মক্কার প্রসিদ্ধ প্রশস্ত বালুকাময় ওই উপত্যকা আমাকে স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি বললাম, হে আমার রব, না, আমি এটা চাই না। আমি একদিন অভুক্ত থাকবো, না খেয়ে থাকবো, ক্ষুধার্ত থাকবো। আর একদিন আমি পরিতৃপ্ত হব, পেট ভরে পানাহার করব। যেদিন আমি অভুক্ত থাকবো সেদিন মিনতি করব, কাকুতি মিনতি করব, তোমাকে বেশি বেশি স্মরণ করব। যেদিন আমি পেট ভরে পানাহার করব সেই দিন তোমার প্রশংসা করব। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন ক্বাদ আফলাহা মান আসলামা ওয়া রুযিকা কাফাফান ওয়া কান্নাআহু আল্লাহু বিমা আতাহু। সফল ওই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করতে পেরেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পর্যাপ্ত পরিমাণ রিজিক দিয়েছেন, এবং আল্লাহ পাক তাকে যতটুকু রিজিক দিয়েছেন, জীবিকা দিয়েছেন, অতটুকুর মধ্যেই সে সন্তুষ্ট থাকে। ওই ব্যক্তি হচ্ছে সফল। কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেছেন তুবা লিমান হুদিয়া ইলাল ইসলাম ওয়া কানা আইশুহু কাফাফান ওয়া কান্নাআহু আল্লাহু বিমা আতাহু। শুভকামনা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ইসলাম গ্রহণ করতে পেরেছে, আল্লাহ পাক যাকে ইসলামের দিকে হেদায়েত দিয়েছেন এবং আল্লাহ পাক তাকে পর্যাপ্ত পরিমাণ রিজিক দিয়েছেন, যা কিছু আল্লাহ পাক তাকে দান করেছেন অতটুকুর মধ্যেই সে সন্তুষ্ট থাকে। ওই ব্যক্তির জন্য শুভকামনা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা দিয়েছেন, যতটুকু সম্পদ দিয়েছেন, তার মধ্যেই খুশি থাকতে হবে, তৃপ্ত থাকতে হবে, আশা আকাঙ্ক্ষা থাকবে। কিন্তু হাই হুতাশ করা যাবে, আমার এটা নাই, সেটা নাই, টাকা নাই, পয়সা নাই, চাইল কেনার টাকা নাই, সন্তানের পরীক্ষার ফি দেওয়ার টাকা নাই। আছে না এরকম মানুষ? হাই হুতাশ করবে। হাই হুতাশ করা যাবে না। যা আল্লাহ পাক দিয়েছেন সন্তুষ্ট থাকতে হবে, সবর করতে হবে, প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে এটা দেন। কিন্তু আমার নাই অভিযোগ করা যাবে, হাই হুতাশ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সম্পদ কেমন দিতে চেয়েছেন আল্লাহ? যে মক্কার একটা বিখ্যাত উপত্যকা আছে, বিশাল বড় একটা মাঠ আছে যেখানে শুধু পাথর আর পাথর, সেই পুরো মাঠটা আল্লাহর পাক স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছেন। অন্য হাদিসে আছে মক্কার পাহাড়গুলোকে নবীজির জন্য স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছেন। যদি নবীজি বলতেন হ্যাঁ দেও, আল্লাহ কি দিতেন না? দিতেন কিনা? আল্লাহ কি না দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন? কিন্তু আমাদের অভ্যাস হলো কি, আমাদের অনেক মানুষ আছে প্রতিশ্রুতি দেয় দেওয়ার জন্য, না দেওয়ার জন্য। আগে থেকেই জানে
দেব না। আছে না নাই? প্রতিশ্রুতি দেয় কেন? নিজের স্বার্থে। যে আমাদের সামনে আমাদের শ্রীনগরের প্রতিনিধি আসছেন, আমরা তার কাছে আবেদন জানাবো, তাকে যদি আল্লাহ পাক কবুল করেন, তিনি যদি সেই স্থানে যান, অবশ্যই যা প্রতিশ্রুতি দিবেন সেটা যেন তিনি পালন করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন এবং ইসলামের পক্ষে যেন তিনি কথা বলেন। দেশে ইসলাম বিরোধী যদি কোনো কর্মকাণ্ড হয়, যদি কোনো নাস্তিক মুরতাদ আল্লাহকে, আল্লাহ রাসূলকে কটূক্তি করে গালি দেয়, সংসদে দাঁড়িয়েই যেন তিনি তাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখতে পারেন। সবাই বলেন আমিন। শুনেছেন না, এক বাউল, সে আল্লাহর বিরুদ্ধে কিরকম বাজে কথা ব্যবহার করছে, এটা মুখে উচ্চারণ করা আমার সম্ভব নয়। অনেকেই শুনেছেন, যারা শোনেন নাই, যদি শুনতে মন চায় সার্চ দিয়ে ইউটিউবে পেয়ে যাবেন। এত জঘন্য কথা ইতিপূর্বে বাংলাদেশে কোনো নাস্তিকও বলে নাই। একটা বাউল, সে এত জঘন্য কথা বলছে, বাংলাদেশে প্রকাশ্যে ওর ফাঁসি হওয়ার দরকার, ঠিক কি না? অনেক প্রতিনিধি দেখছি এখন তার পক্ষে সাফাই গায়। দেখলাম যে বর্তমান যে প্রশাসন, তারা বলতেছে সারাশি অভিযান করা হচ্ছে যারা বাউলদের গায়ে হাত দিছে। মানে ওই বাউলকে ছাড়াই আনার জন্য আবার কিছু বাউল তার সাথী সঙ্গী তারা সমাবেশে ডাক দিছে মানিকগঞ্জ। তো যারা মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান, যারা ইমানদার, তারা কি এটা সহ্য করবে? আচ্ছা মতো পিটুনি দিছে। প্রশাসন যে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করলো, তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা সোচ্চার হয়েছে। এটা কি ইমানদার না মুনাফিক? জোরে বলেন, ইমানদার না মুনাফিক? এই সমস্ত মুনাফিক থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রাসূলকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন, যদি আপনি চান এই মক্কার ভূমিকে আমি স্বর্ণ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল কি বলেছেন? এটা আমার দরকার নাই। কারণ কি? তিনি জানতেন এই সম্পদ স্থায়ী নয়। দুনিয়াতে আমি যে কয়দিন থাকবো সম্পদের মালিক থাকবো, চোখ বন্ধ হবে, এই সম্পদের মালিক আমি নাকি আমার সন্তান। সেই জন্য রাসূল স্বর্ণকে পরিত্যাগ করছেন। কোনটা গ্রহণ করছেন? একদিন তিনি ক্ষুধার্ত থাকবেন, একদিন তিনি পরিতৃপ্ত থাকবেন। যেদিন তিনি ক্ষুধার্ত থাকবেন আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করবেন, আর যেদিন তিনি পরিতৃপ্ত থাকবেন আল্লাহর প্রশংসা বেশি বেশি করবেন। সুবহানাল্লাহ। তাহলে ক্ষুধার্ত থাকা অবস্থায় আল্লাহকে বেশি স্মরণ করতে হবে, আবার যদি আমরা পেট ভরে পানাহার করতে পারি তখনও বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য দারিদ্রতাকে বেশি পছন্দ করতেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বি500 আমিন। যে কিয়ামতের দিন যারা দরিদ্র ব্যক্তি, অসহায় ব্যক্তি, অভুক্ত ব্যক্তি, ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 500 বছর আগে ধনীদের থেকে দরিদ্র ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তা দরিদ্ররা, যারা ধনী ব্যক্তি, তারাও যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলেছে, তারাও তো জান্নাতে যাবে নাকি? ধন সম্পদ তো জান্নাতে যাওয়ার জন্য অন্তরায় নয়, এটা কি কোনো বাধা? ধন সম্পদ আল্লাহর জান্নাতে যাওয়ার বাধা নয়, যদি সেটা সঠিকভাবে ব্যবহার করা হয় এই ধন সম্পদই আপনাকে জান্নাতে নিয়ে যাবে।